ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ কে? নাইম শেখ। দল থেকে বাদ কে? নাহিদ রানা। দলে ইন হয়েছে কে? মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৌম্য সরকার। ইটস গুড, ঠিক আছে, পারফেক্ট, মানি নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে আমার চারজনকে নিয়ে। হ্যাঁ, সেই চারজনের ভিতর নাম্বার 1 লর্ড শান্ত, জাকির আলী, শামীম এবং সোহান। এই চারটা প্লেয়ারকে নিয়ে আমার সমস্যা। শুধু আমার সমস্যা না, পুরো ক্রিকেট জাতির, বাঙালি ক্রিকেট যত ফ্যান আছে সবারই সমস্যার চারটা নাম: শান্ত, জাকের, শামীম, সোহান। ভাই, এই চারটা প্লেয়ারকে আপনারা কি দেখে দলে রাখতেছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। লাস্ট কয়টা ম্যাচে এশিয়া কাপ বলেন, আফগানিস্তানের সাথে ওডিআই এবং টি-20 সিরিজ, সব দিক দিয়ে মিলায় বলেন এই চারটা প্লেয়ার কী করছে, কি এমন করছে যে চারজনকে আমার দলে রাখতে হবে? কেন, দেশে কি আর প্লেয়ার নাই? অসংখ্য প্লেয়ার পড়ে আছে, অসংখ্য প্লেয়ার। এর থেকে শতগুণে নাসির ভালো, সাব্বির ভালো, এনামূলক বিজয় ভালো। কেন তাদেরকে আপনাদের চোখে পড়ে না? আপনারা বারবার এই প্লেয়ারগুলোর সুযোগ দেন, খারাপ খেলার পরেও তাদের সুযোগ দেন। কেন রে ভাই? মানুষ যে এত গালিগালাজ করে, এত অপমান করে, আপনাদের কি বিন্দু পরিমাণ লজ্জা শরম কিছু হয় না? আসলে কি বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো কোনো প্রকার লজ্জা শরম হায়া ব্লাউজ বেগুডি কোনো কিছুই নেই। এটা হচ্ছে নির্লজ্জ, বেহায়া, বেশরম। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ক্রিকেট বোর্ড হচ্ছে আমাদের এই বোর্ড। হ্যাঁ, এটা সিলেকশনই ভালো না। এটা যে সিলেকশন করে এই প্যানেলটাই তো ভালো না। এরা যারা ফ্লপ করবে আপনারা তাদেরকে দিয়ে সুযোগ দিবেন। আচ্ছা, আমার কাছে একটা কথা, যে আমি যে কথাটা সবসময় বলি বা বিশ্বাস করি, ধরেন আপনি একটা প্লেয়ারকে দিয়ে, ধরেন আমাকে দিয়ে আপনি 10টা ম্যাচ খেলাইতেছেন। এখন প্রথম 8টি ম্যাচে আমি ফ্লপ করলাম, বাকি দুটোতে তো আমি ভালো করতে পারি। বা অ্যাভারেজে 10টা ম্যাচের ভিতরে আমি 3টা ম্যাচ ভালো খেললাম, 7টা আমি খারাপ খেললাম। আপনারা ওই 3টা ম্যাচের কথাই মনে রাখতেছেন, কিন্তু বাকি যে 7টা ম্যাচে আপনি হারছেন, আপনার টিম হারছে, আপনি সিরিজ হারছেন, আপনি একটা বড় স্টেজে যে হারছেন, সেটা কিন্তু আপনি মনে রাখতেছেন না। এদের চারজনের বিষয়টা হিসেবে সেম ভাই। এই যে শান্ত লাস্ট 6 ম্যাচে শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচ, আফগানিস্তানের সাথে 3টা ওডিআই ম্যাচ, মোট 6টা ওডিআই ম্যাচে নাজমুল হাসান শান্ত রান। শ্রীলঙ্কার সাথে 24, 13 এবং 0। আফগানিস্তানের সাথে কি 2, 3 এবং 7। এখানে হচ্ছে আফগানিস্তানের সাথে 12, শ্রীলঙ্কার সাথে হচ্ছে আপনার 37। টোটাল 37 আর 12 কথাই 49। এখন একটা প্লেয়ার 6টা ম্যাচে 49 রান করতেছে। এখন দেখা গেল যে মিরপুরের মাঠে খেলা, দুইটা একটা 50 হইতেও পারে, হ্যাঁ, একটু ভালো ব্যাট করতেও পারে। আবার আপনি শান্তকে পরে নেক্সট 10টা ম্যাচের জন্য সিলেক্ট করে রাখবেন অলরেডি। এই হচ্ছে আপনাদের অবস্থা। তো আপনাদের তো আসলে বলে কোনো ভাষা নেই বলার। মানে এই যে 4টা প্লেয়ারকে আপনারা দলে রাখতেছেন, দলে টানতেছেন, কাড়ি কাড়ি টাকা গিয়ে বেতন দিতেছেন, কি জন্য ভাই? সব থেকে কঠিন শিক্ষা এদের কি দিলে হবে সেটা জানেন? দল থেকে 4টারে বাদ দিয়ে দেবেন, 2 বছরের জন্য দলের বাইরে থাকবে, কোনো প্রকার বেতন, কোনো প্রকার সুযোগ সুবিধা কোনো কিছুই পাবে না। তাহলে এদের একটা শিক্ষা হবে। আপনারা তো সেই শিক্ষাটাও দিতে পারেন না। আপনাদের আর কোনো প্লেয়ারই নেই, আপনারা শুধু বারবার ঘুরে ঘুরে এই প্লেয়ারগুলোকেই নিয়ে নামাবেন, জনগণ আপনাদের গাইলাবে, আপনাদের শান্তি এখানে। মানে আপনারা কোনোদিন কি বুঝবেন না? আপনাদের কি বিবেক কাজ করে না? ব্রেন কি কি নষ্ট হয়ে গেছে? ব্রেনে কাজ করে না? যে আমার যে প্লেয়ারগুলো বারবার ফ্লপ করতেছে, আমি তাদেরকে কেন নিয়ে আবার ক্যারি করব, আবার ডে বাই ডে সিরিজে তাদের আমি সুযোগ দিব? সাব্বির নাসিররাও তো এত সুযোগ পায় না, এনামুল হক বিজয়রাও এত সুযোগ পায় না যতটা সুযোগ আপনি এইসব প্লেয়ারদের দিতেছেন। লাস্ট ও আফগানিস্তান সিরিজের অবস্থা, এশিয়া কাপের অবস্থা দেখেন না ভাই, পরিসংখ্যান দেখেন না কি করছে? তারপরেও আপনারা ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই সেম প্লেয়ারগুলোকে আবার দলে রাখছেন, লাভ কি? ফ্লপ করতেছে, ভালো কি করছিল যে ভালোর জন্য আবার রাখছেন? ভালো তো করে নাই, তাহলে খারাপই করছে আবারও তাদের রাখছেন কোন আশায়? গালি খাওয়ার আশায়? খুব শখ হয়েছে গালি খাওয়ার? উদুম গালিগালাজ করবে আপনাদের, উদুম গালিগালাজ করা উচিত। ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা, যে সিলেকশনের যে অবস্থা, আপনাদের সারাদিন গাইলেলেও মানে মনের রাগ পানি হয় না। যে আমাদের মতো সাধারণ পাবলিক সারাদিন অফিস করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কামড় দিয়ে এসে খেলাধুলার নিউজগুলো দেখলে মাথাটা যায় গরম হয়। খেলাধুলার খবরটা নিলে
মাথাটা যায় গরম হয়। কেন যায়? কারণ ফ্লপ প্লেয়ারগুলো দিয়ে আপনারা বারবার ট্রাই করতেছেন। একটু ভালো প্লেয়ারগুলো দিয়ে ট্রাই করেন। এর থেকে নাসির সাব্বির 1000 গুণ ভালো, ইনামুল হক 1000 গুণ ভালো। তাদেরকে আপনি ডে বাই ডে সুযোগ দেন, তাদের উপর ম্যাচের উপর ম্যাচ খেলান, তাদের নিয়ে পরিচর্যা করেন। দেখবেন একটা সময় তারাই এদের থেকে অনেক ভালো করবে। বেটার অপশন তো এটাই আছে। উদয় পড়ে আছেন আপনারা এই শামীম, জাকের, শান্ত, বালজল, হাবিজাবি এগুলো কেন রে ভাই? লজ্জা শরম হয় না আপনাদের?